আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি লাইক দিয়ে পাশে থাকবেন। দেখুন, বিএনপি জামাত, বিএনপি জামাতের মধ্যে অনেক ব্যবধান রয়েছে। জামাত একটি সুশৃঙ্খলিত একটি দল, পরীক্ষিত একটি দেশপ্রেমিক দল। আর বিএনপি অপরদিকে বিএনপি হচ্ছে একটি চাঁদাবাজি, টেন্ডারবাজি, যেটাই বলেন না কেন, বিএনপির ভিতরে কোনো শৃঙ্খলতা নেই। বিএনপির নেতাকর্মীরা তারা চাঁদাবাজি করতে করতে এখন খুন খারাপির পর্যায়ে তারা এমন পর্যায়ে চলে গিয়েছে যে এখন তারা কাউকে মানে না। এদিক দিয়ে আবার মেয়র হয়েছেন ইশরাক হোসেন, ঢাকা সিটির মেয়র হয়েছেন অবৈধভাবে ঘোষণা দিয়ে, বৈধভাবে নয়, জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি বা রাষ্ট্রের ম্যান্ডেট নিয়ে উনি এখানে বসেনি এই মেয়র পদে। কোনো সুশৃঙ্খলতা নেই। তাহলে এই দলটি কিভাবে এই রাষ্ট্র পরিচালনা করবে? দেখুন, বিএনপি ইতিমধ্যে যা দেখিয়েছে, তারা এই 10 মাসে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তারা যা দেখিয়েছে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না দেশের 18 কোটি জনগণ। এখন যেখানে যান দেখুন, সবাই বলা বলি করবে যে বিএনপিকে তো আমরা ক্ষমতায় আর দেখতে চাই না, বিএনপি তো আওয়ামী লীগের চাইতে বেশি করবে। কারণ বিএনপি ইতিমধ্যে যে পরিমাণ চাঁদাবাজি, খুন খারাপি, রাহাজারি শুরু করেছে, তো এই মানুষ এগুলা কি মেনে নিতে পারে? এগুলা চোখের সামনে যখন দেখবে তখন এগুলা মেনে নিতে পারে? তো জামাতকে কেন মানুষ ক্ষমতায় চাচ্ছে? জামাতকে এই কারণেই ক্ষমতায় চাচ্ছে, কারণ জামাতের ভিতরে কোনো দুর্নীতির অভিযোগ উঠলে বা তাদের কোনো নেতা বা কর্মী যদি কোনো অপকর্মের সাথে লিপ্ত হয়, তাহলে সাথে সাথে দল থেকে বহিষ্কার করে দেয় এবং কি তারা যেটা শাস্তি পাওয়ার দরকার তারা তাদের নেতাকর্মীরা পায়। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেটা পায় না। বিএনপি আর জামাতের ভিতরে আসমান আর জমিন জমিন ব্যবধান। দেখুন, আসমান জমিন ব্যবধান এই কারণে, বিএনপির ভিতরে তাকওয়াবান লোক নাই, আর জামাত ইসলামের ভিতরে তাকওয়াবান লোক আছে। জামাতের ভিতরে এই কারণেই তাকওয়াবান লোক আছে, কারণ বিএনপি আর জামাতের ভিতরে একটা জিনিস ডিস্টেন্স বা ব্যবধান রয়েছে, সেটা হচ্ছে যে আদর্শ। বিএনপির আদর্শ হচ্ছে গিয়ে জাতীয়বাদ, সেকুলার ধরুন যে একটা আদর্শ, বা আর জামাতের ভিতরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে ধারণ করে, যে দলটা ধারণ করে বা যারা ধারণ করে, তারা কি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে? না, অবশ্যই পাবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতিভাবে মানুষের মনে এটা পয়দা করে দেয়। আর বিএনপির বিপরীতে কি হয়েছে, মানুষ তাদেরকে ঘৃণা করে এই কারণে তাদের ভিতরে শৃঙ্খলতা নেই, তাদের ভিতরে তাদের দল সুশৃঙ্খলতার পরিচয় দিতে পারে নাই। বিএনপিকে উদ্দেশ্য করে শফিকুল ইসলাম মাসুদ ভাই, তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, যদি কেউ নিজের দলই সুশৃঙ্খলার সঙ্গে পরিচালনা না করতে পারে, তাহলে দেশের জনগণ কিভাবে আস্থা রাখবে যে তারা দেশ পরিচালনা করতে পারবে? বিএনপিকে উদ্দেশ্য করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি এই কথা বলেছেন। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যে কথাটা বলেছেন, কথাটার সাথে আমি অন্তত একমত পোষণ করি। কারণ বিএনপির কিছু অংশ নেতাকর্মী তারা কিন্তু দলের বদনামি করে যাচ্ছে। জনাব তারেক রহমান কিন্তু বলে দিয়েছে যে আমার দলের ভিতরে এমন কোনো লোক আমি চাই না যে আমার দলের বদনাম হোক। আর দলের সবাই বলেছে যে বিএনপির নামে যারা এই ধরনের কার্যকলাপ করবে তারা কিন্তু এটা দায়ভার নেবে না। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের নেতাকর্মীদেরকে অনেক বুঝিয়েছে যে কেউ যাতে এই সমস্ত কার্যকলাপ না করে, কারণ সামনে নির্বাচনটা অনেক কঠিন হতে যাচ্ছে এই দেশে। কারণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য ভালো ভালো এখন কাজ করার দরকার, যেটা বিএনপি করতে পারতেছে না। তার নেতাকর্মীদের কারণে শুধু খালি বিএনপির বদনামি হচ্ছে। তো দেশের জনগণ এখন বলা বলি শুরু করতেছে, প্রায় সময় রাস্তাঘাটে বের হলে শুনি যে এরা আবার রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে, এরা তো খালি চাঁদাবাজি আর খুন খারাপি করতেছে, আওয়ামী লীগের চাইতেও বেশি করতেছে। তাহলে এখানে কিছু বলা থাকে? আর এখন বিএনপি দলটা কোন পথে যাচ্ছে একবার চিন্তা করে দেখুন। ভিডিওটি অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর বিএনপির ভাইয়েরা অবশ্যই জামাতের মতো আদর্শবান হন, দেশপ্রেমিক হন, মানুষের কাছে আস্থা রাখার একটা দীর্ঘ একটা পথ বেছে নিন।
তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।